হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ আপনাদের তৈরি করে দেখাবো লেবুর পিনিক। এই লেবুর পিনিকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা যখন সর্দি কাশি বা জ্বর থাকে তখন খেলে কিন্তু অনেক রিফ্রেশিং মনে হয়। তাই আজ আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে লেবুর পিনিক তৈরি করা শেয়ার করব। তার আগে যারা যারা এখনও বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক আগ্রহী হব। আর লেবুর পিনিকটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমি লেবু। এখানে আমি 2টা লেবু দিয়ে লেবুর পিনিক তৈরি করব। এখন আমি লেবুগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর অবশ্যই লেবুটা কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লেবু স্লাইসটা কিন্তু একদম পাতলা করে কাটতে হবে, যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে, তাহলে কিন্তু পিনিকটা খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়েও পিনিকটা তৈরি করতে পারেন, তবে খোসা সহ দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন একদম 2টা লেবু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন নিচ্ছি শসাটা একদম চিকন করে কেটে নেব। শসাটা দেওয়ার কারণে কিন্তু লেবুর খোসায় যে একটা তিতা ভাব থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। তাই অবশ্যই এখানে শসাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে অর্ধেকটা শসা নিয়েছি। আর নিচ্ছি কাঁচামরিচের ঝালটা কিন্তু আপনারা যেরকম খান সেই অনুপাতেই দিবেন। তবে আমি এখানে বড় সাইজের একটা কাঁচামরিচ নিয়েছি। আর নিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো একদম চিকন করে কেটে নিচ্ছি। তো দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইডে রেখে একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি স্লাইস করা লেবু, একদম চিকন করে কাটা শসা, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি। সবগুলো নেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন বিট লবণ। আর এখানে অবশ্যই বিট লবণটা দিতে হবে। আর দিচ্ছি স্বাদ মতো চিনি, যেরকম চিনি পছন্দ করবেন সেই অনুপাতে এখানে চিনিটা অ্যাড করবেন। আর দিচ্ছি তেলে রাখা শুকনা মরিচের গুঁড়া। হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, তাহলে আপনারা যদি না মেখে খান তাহলেও হবে, কিন্তু অবশ্যই মেখে নিলে কিন্তু ভিতরে যে একটা ঝোল হয় সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো দেখুন মেখে নিয়ে আমি একদম ভালো করে সাজিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, এটা কিন্তু খেতে খুবই খুবই মজাদার। বাসায় অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে পিনিকটা খেতে কতটা মজাদার। আর এটা খেলে শরীরটা একদম রিফ্রেশিং মনে হয়। খুবই ইজিভাবে তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি রাস্তার ধারে বিভিন্ন ধরনের ভর্তা বিক্রি করে সেই ভর্তার একটি রেসিপি, সেটা হলো পেয়ারার ভর্তা। বাচ্চারাই বেশিরভাগ এই ভর্তাটি পছন্দ করে। তবে রাস্তায় বিক্রি করা এই ভর্তা কিন্তু মোটেও হাইজেনিক হয় না। তাই যদি আপনি বাসায় এই ভর্তাটি তৈরি করতে পারেন তাহলে বাচ্চার জন্য হবে খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সম্পন্ন। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি 2টি পেয়ারা, কয়েকটি শুকনো মরিচ নিয়েছি, এগুলো আমি আগে থেকেই টেলে নিয়েছি, লবণ এবং সাথে লাগছে কাসুন্দি। আমি প্রথমে পেয়ারাগুলো পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে নেব। আমি পেয়ারাগুলো 30 মিনিট যাবত ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও এভাবে যে কোনো ফল 30 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে করে ফরমালিনের ভয় থাকে না। এবার পেয়ারাগুলো কেটে নেব। এখানে আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, এরপরে মাছ থেকে পিস পিস করে কেটে নেব। দেখুন আপনারা দেখলেই কাটার প্রসেসটা বুঝতে পারবেন। পেয়ারাগুলো কেটে নিয়েছি। এবার 2টো শুকনো মরিচ বোটাগুলো ছাড়িয়ে নিয়ে নিলাম। মরিচ আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। আমি এখানে ঝাল কম নিয়েছি কারণ বাচ্চারা খাবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। এবার পেয়ারাগুলোর মাঝে দিয়ে দেব এবং সাথে অ্যাড করব 2 চা চামচ কাসুন্দি। কাসুন্দির পরিবর্তে আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন।
সেটা খেতেও ভালো লাগবে। এবার সামান্য তেঁতুল দিয়ে দেব। তেঁতুলটা আমি 10 মিনিট যাবত ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল ব্যবহার করলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা যারা টক বেশি পছন্দ করেন তারা আরও তেঁতুল দিতে পারেন। এবার মিক্স করে ভর্তাটি তৈরি করে নিব। দেখুন আপনার স্বাস্থ্যকর এবং সুস্বাদু পেয়ারার ভর্তা তৈরি। এবার 2টি টুথপিকের সাহায্যে সার্ভ করে নিন। এই ভর্তাটা খেতে হবে একদম রাস্তার ধারে বিক্রি করা ভর্তার মতো, তবে পুষ্টিগুণে হবে তার চেয়ে অনেক বেশি। বাচ্চা কিংবা বড় সবাই অনায়াসে খেয়ে নেবে চেটেপুটে এই ভর্তাটি, আর আপনিও হয়ে যাবেন সবার মুখে মুখে প্রশংসিত। আর দেরি না করে এখনই রেসিপিটি ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান। সো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। প্লিজ বন্ধুরা, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো নতুন নতুন ভিডিও তৈরিতে আগ্রহী হব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।